আসসালামু আলাইকুম। পিঠা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছে। আর সেটা যদি হয় মুচমুচে রসালো রসপুলি পিঠা, তাহলে তার কোনো কথা হবে না। আপনি এক বসাতেই কিন্তু এরকম 3 থেকে 4টা পিঠা খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর এই পিঠাটা হবে একদম মুচমুচে রসালো, যে কেউ কিন্তু এই পিঠাটা পছন্দ করবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি আটা, 1 কাপ আটা নিয়েছি। এখন 1 চা চামচ লবণ দিয়েছি, দিয়ে তারপরে রান্নার 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ময়ান দিয়ে নিব। অবশ্যই একটু ভালো করে ময়ান দেওয়ার চেষ্টা করবেন, এতে পিঠাগুলো খাস্তা হবে। এখানে ময়ান দেওয়া হয়ে গেলে আমি নিয়েছি নর্মাল টেপের পানি। এখন পানিটা অল্প অল্প দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো। একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো মাখালে ডোটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই রস পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের এখানে একটু সফট ডো তৈরি করে নিতে হবে, তবে অতিরিক্ত সফট করা যাবে না, আবার অতিরিক্ত টাইটও করা যাবে না। এই যে দেখুন, আমি কিন্তু এরকম সফট করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব। এই জন্য আমি কিন্তু ফ্রিজে রাখা 1 কাপ নারকেল কোড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ এবং 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখন চিনি নারকেল খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু ধরিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না নারকেল থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আমার কিন্তু নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। আমার কিন্তু নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন ডোটাকে আমি আবারও বোর্ডের মাঝে নিয়ে নিচ্ছি। তারপর অল্প আটা ছিটিয়ে দিয়ে এখন ডোটাকে আবার খুব ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে লেচি করে তারপর রুটিগুলো তৈরি করতে পারেন, তবে আমি একটা বড় সাইজ করে রুটি তৈরি করে নেব। এতে করে পিঠাগুলো তৈরি করতে খুব তাড়াতাড়ি হবে আর সহজও হবে। এখন একটা বেলনির সাহায্যে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু আমরা মোটামুটি একটা পাতলা করে রুটি তৈরি করে নিব। অতিরিক্ত মোটাও করব না আবার অতিরিক্ত পাতলাও করব না। আমি কিন্তু বেলা শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আমি কতটা পাতলা করে এই রুটিটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এমন পাতলা করে কিন্তু আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে কাটার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করেছি। আপনারা যে কোনো বক্স ব্যবহার করতে পারেন। এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে খুবই সহজ হবে, খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। এখন সবগুলো রুটি আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা রুটি নিয়েছি, নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পুর দিয়েছি। এখন আঙ্গুলের মাথা দিয়ে আমি একটু পিঠার গায়ে পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাঁজটা আর খুলে আসবে না। তারপর আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কাজটা কিন্তু আপনারা খুবই ভালো করে লক্ষ্য করে নিলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আমার মনে হয় আমরা সবাই কিন্তু এই পুলি পিঠা তৈরি করে নিতে পারি। আর যারা পারেন না তারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করছি। আমি কিন্তু আঙ্গুলের মাথাটা দিয়ে এরকম চেপে চেপে চওড়া করে তারপরে দড়ির মতো করে একটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, দেখে কঠিন মনে হচ্ছে, আপনারা একবার তৈরি করলে কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা। দেখুন, এখানে কিন্তু আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খুবই সহজ, তবে আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ভাঁজ দিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। যখন আপনাদের পিঠা খেতে মন চাইবে বা হুটহাট করে মেহমান চলে আসবে, বের করে 5 মিনিট পরেই কিন্তু আপনি এই পিঠাটা ভেজে নিতে পারবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি একই রকম করে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর 1 কাপ আটা দিয়ে মাশাআল্লাহ আমার অনেকগুলো পিঠা হয়েছে। পিঠা ভাজার আগে আমি কিন্তু এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 বাটি পানি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর চিনি পানি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। এখানে আমাদের 1 তার বা 2 তারের কোনো শিরার প্রয়োজন হবে না। আপনার শিরাটা একটু হাত দিয়ে চেক করে নিলে দেখবেন একটু আঠালো আঠালো মনে হচ্ছে, ওই পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দিবেন। এখানে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব চলে এসেছে।
এখন আমি পিঠাগুলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলটা আগে থেকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর বেশ অনেকগুলা পিঠা কিন্তু আমি একসাথে দিতে পেরেছি, যেহেতু আমার পিঠার সাইজগুলো ছোট আর কড়াইটা কিন্তু একটু বড়ই ছিল, তাই এখানে আমি বেশ অনেকগুলা পিঠা দিয়ে নিতে পেরেছি। পিঠাগুলা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না। পিঠাগুলা দিয়ে আপনাকে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, তারপর আপনি পিঠাগুলাকে নেড়ে চেড়ে দিতে পারবেন। আর অবশ্যই পিঠাগুলা খুব সুন্দর একটা কালার এনে তারপর ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবেন পিঠাগুলা যাতে একটু মুচমুচে হয়, এই জন্য আপনাকে মিডিয়াম আঁচ রেখে অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলা ভেজে নিতে হবে। এতে করে পিঠাটা খুব সুন্দর একটা কালারও আসবে আর মুচমুচে হবে। দেখুন মাশাআল্লাহ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠাটা কতটা খাস্তা হবে। এখন আমি পিঠাগুলা তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর এখন আমি গরম শিরার মাঝে পিঠাগুলা দিয়ে নিচ্ছি। এখানে আমাদের শিরাটা ছিল হালকা কুসুম গরম, আর পিঠাগুলা ভেজে সাথে সাথে কিন্তু আমি চিনি শিরা দিয়ে নিয়েছি। এতে করে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে চিনি শিরাটা টেনে নিতে পারবে। দেখুন মাশাআল্লাহ, এখনই দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আপনি কিন্তু খুব কম সময়ে ঝটপট এরকম একটা পিঠা রেসিপি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আর দেখুন পিঠাটা কতটা খাস্তা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটা মজার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদের সাথে আমি দুধ পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি কিন্তু এই শীতে আপনার প্রিয়জনের মন জয় করে নিতে পারেন এরকম মজার পিঠা রেসিপি তৈরি করে। বন্ধুরা চলুন আমরা পিঠা রেসিপিটা দেখে নিই। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য। এখানে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব। আমি কিন্তু চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের লবণ। এখন আমি একটা বলক ওঠার জন্য অপেক্ষা করেছি। যখন পানিতে বলক চলে এসেছে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনা চাউলের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি। এখন চালের গুঁড়াটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, তাহলে আপনার পিঠাটা খুব সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এর মাঝে আমরা কিন্তু নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিন্তু ফ্রিজে রাখা 2 কাপ নারকেলের কোড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ খেজুরের গুড়, আমি গুড়টাকে ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচ আর দিয়ে দিচ্ছি দারচিনি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। আপনারা যদি লবণটা স্কিপ করতে চান কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। এখন আমি নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে আবার নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিয়েছি। আমার পুরটা তৈরি করা হয়ে গেছে, আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমাদের আটাটাও কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় আছে। এখন আমি এই কুসুম গরম অবস্থায় কিন্তু এই আটাটাকে খুব ভালো করে মথে নেব, এতে করে আমাদের পিঠাটা খুব সুন্দর হবে। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি ভেজা চালের গুঁড়া দিয়ে আটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা টেলে নেবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে মথে নিয়েছি, একটা মসৃণ ডো হয়ে গেছে। এখন এর থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি, তারপরে একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন। আজকের এই পিঠাটা আমি এভাবেই তৈরি করব, তাই আমি এভাবেই তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি খুব সহজভাবে। বাটির মতো তৈরি করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুরটা দিয়ে এখন দুটো সাইড আমি একসাথে খুব ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা যারা এই পিঠা তৈরি করতে জানেন তারা তো জানেন এই পিঠাটা তৈরি করতে হয় কিভাবে, আর যারা জানেন না একটু ভালো করে লক্ষ্য করুন আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাটাকে অবশ্যই খুব সুন্দর করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু দেখা গেছে দুধের শিরা দেওয়ার সাথে সাথে কিন্তু মুখটা খুলে নারকেলের পুরটা বের হয়ে যাবে। আমি আপনাদের সাথে আরও একটা পিঠা তৈরি করে শেয়ার করছি। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু মুখটা সিল করে দিচ্ছি। তারপর আমি 2 হাতের মাঝখানে রেখে একটু গড়িয়ে নিচ্ছি, আর এইভাবেই করে কিন্তু আমি আজকে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে এখনই কত সুন্দর হয়েছে। যেহেতু এই পিঠাগুলো আমরা দুধের শিরায় দেব তার জন্য কিন্তু আমি এখানে দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে কিন্তু 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2
কাপ পরিমাণের চিনি। আমি কিন্তু এই পিঠাতে পরে গুড় ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন চিনি দুধ খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এখানে যখন দুটো বলক চলে আসবে তখন কিন্তু আমরা এর মাঝে পিঠাগুলা দিয়ে দিব। প্রথমে কিন্তু দুধটা জাল দিয়ে একদম ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দেখা গেছে পিঠাটা খুব সুন্দর করে রান্না হবে না। এখন আমি সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর চুলা আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচ রেখে পিঠাগুলা রান্না করে নেব। এই পিঠাগুলো আমি রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু পিঠাগুলো নেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু পিঠাগুলা তলা থেকে ধরে যাবে। 6 থেকে 7 মিনিট পরেই দেখবেন পিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু ভেসে উঠতে শুরু করে দিয়েছে। তার মানে এই না যে আপনার পিঠাগুলো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই পিঠাগুলোকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি এই পিঠার মাঝে গুঁড়া দুধ ব্যবহার করব, তার জন্য এখানে কিছু দুধ তুলে নিচ্ছি। আমি এখন গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে এই পিঠার মাঝে দেব। আপনারা চাইলে কিন্তু শুধু এই দুধটাকে জাল দিয়ে ঘন করে কিন্তু এই মালাইটা তৈরি করে নিতে পারেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আমি একটু তাড়াতাড়ি করছি আর একটু ঝটপট করার জন্য কিন্তু এখানে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন আমার কিন্তু মালাইটা অনেকটা ঘন হয়ে গেছে, চারদিক থেকে কিন্তু মালাই লাগতে শুরু করে দিয়েছে। এভাবে করে কিন্তু আমি এটাকে পুরো 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে জাল করা খেজুরের গুড়। যেহেতু এখন চুলা আঁচটা বন্ধ আছে, এই অবস্থায় আপনি যদি গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা কোনোভাবেই কিন্তু ফেটে যাবে না, দুধটা কেটে ছানা হয়ে যাবে না। আপনারা চাইলে কিন্তু এইভাবে গুড় ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর সারা রাতের জন্য কিন্তু এভাবেই রেখে দেব। চলে এলাম পরের দিন সকালে, যেহেতু আমি পিঠাগুলো রাত্রে তৈরি করেছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর শুধু একবার মালাইটা দেখুন, মালাইটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আপনি এই পিঠা তৈরি করে কিন্তু আপনার প্রিয়জনের মন জয় করে নিতে পারেন। আর সামনে যেহেতু শীত চলে আসছে, আপনি এই শীতে কিন্তু এই পিঠাটা অবশ্যই একবার তৈরি করতে পারেন। এই পিঠাটা আপনি চাইলে গরম অবস্থায় খেতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। তবে এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা হয়। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন একটা পিঠা আপনাদের সাথে কেটে আমি শেয়ার করছি। পিঠাটা কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমার পিঠা রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো কোনো একদিন পিঠার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।